রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। আল্লাহ আমরা কিভাবে চলবো, কি করব, কিভাবে সালাত করব, কিভাবে রোজা রাখব, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, সম্পূর্ণ কোরআনে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া আছে। তাফসিল কথাটির অর্থ হলো খুলে খুলে ব্যাখ্যা, যেমন কম বললে শেষ পর্যন্ত লোম পাওয়া যায়, সেরকম কোরআনও খুলে খুলে ব্যাখ্যা সম্পূর্ণ উদাহরণ দেওয়া আছে 18 নম্বর সূরা 54 নম্বর আয়াতে। কোরআনুল কারিম, সমস্ত কোরআনুল কারিম হলো দুই ভাগে বিভক্ত, একটি হলো আদেশ, একটি হলো সমাধান। তা আমাদেরকে আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন, আমরা প্রচলিত অর্থে যাকে রোজা বলে জানি। আসলে রোজা আল্লাহ কিভাবে করতে বলেছে, রোজার অর্থটা কি? আমি প্রচলিত অর্থে রোজাটাই ব্যবহার করতেছি, যেহেতু সবাই রোজা বলেই জানে। অরিজিনাল সিয়াম মানে বিরত থাকা, আত্মসংযম, না খেয়ে থাকা। এটি ছোট বাচ্চাও পারে, অনেক মানুষই পারে, কিন্তু কোরআনে আল্লাহ না খেয়ে থাকতেও বলেছেন। তাহলে আসুন আমরা এর মূল বিষয়টা কি আসলে জানার চেষ্টা করি। এটা আমার ব্যক্তিগত মতামত, ফতোয়া শব্দের অর্থ মত, কিন্তু কোরআন কি বলেছে এটা আমি একটু বলতে চাই। সেটা হলো, যারা রমজান মাস পাবে তারা নির্দিষ্ট কয়েকদিন রোজা রাখবে। রমজান মাস হলো বরকতময় মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছিল। কোরআন আমাদের জন্য হেদায়া, কোরআন মাধ্যমেই আমরা সব কিছু দিক নির্দেশনা পাই। তো রোজা রাখতে বলছে আল্লাহ কোরআনুল কারিমে, যে যারা এই মাস পাবে তারা নির্দিষ্ট কয়েকদিন সিয়াম পূর্ণ করবে। তাই সিয়াম পূর্ণ করব, খাবো কখন, তারপর আপনার ইফতারি করব কখন, কতক্ষণ না খেয়ে থাকবো, এই বিষয়টা তো জানতে হবে। তা আসুন কোরআনুল কারিম থেকে জেনে নেই। কোরআনে আল্লাহ বলেছে যে রাতের কৃষ্ণরেখা পেরিয়ে ভোরের শুভ্র রেখা তোমার কাছে যতক্ষণ স্পষ্ট হয়ে না যায় ততক্ষণ পান করো এবং আহার করো। তাহলে আমাদের যেটা দেখেছি, আমার বাপ মা দাদা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আজানের আগে খাওয়া বন্ধ করে দেয়। তা আজানের সময় তো অনেক অন্ধকার থাকে। আমি কোরআন পড়ে দেখলাম যে যতক্ষণ স্পষ্ট না হয় ততক্ষণ খাওয়া যাবে। এটা কিভাবে আসছে, কেন আসছে, এই খবর আমার জানা নাই। আমি কোরআনে যেটা পেয়েছি সেটাই বললাম। এতে হয়তো বা কারো একটু খারাপও লাগতে পারে, কিন্তু কোরআনের কথা আমি বললাম, আমি বাইরের কথা বলিনি। এটা কোনো হাদিস, এজমা, কেয়াস, মত এগুলা কিছু না, ডিরেক্ট কোরআন। যতক্ষণ শুভ্ররেখা স্পষ্ট হবে না ততক্ষণ খাওয়া যাবে। তো এখন তারপর তো আপনার না খেয়ে থাকতে হবে আমাদের। তারপর কীভাবে সন্ধ্যাবেলা কীভাবে খাবো? মাগরিবের আজান দিলে আমরা খাই। মাগরিব মানে মানুষ, বেশিরভাগ মানুষ বোঝে না। মাগরিব মানে হলো পশ্চিম। মাগরিব শব্দের অর্থ পশ্চিম। আপনি যদি বাকারার 177 নম্বর আয়াতে পড়েন, লাইসাল বিররা আনতু আল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে মাথা নত করাতে কোনোই পূর্ণ নাই। এর মাগরিব শব্দটা ব্যবহার করা হয়েছে পশ্চিম শব্দের অর্থ। যাই হোক, আমরা প্রচলিত মাগরিব মানে মাগরিবের সন্ধ্যাবেলা আজান দেয়, মাগরিবের আজানে বলি, কিন্তু এই সময় আমরা আজান শুনে নাস্তা করি। ইফতার শব্দের অর্থ নাস্তা। তা আসলে আল্লাহ কি এই সময় নাস্তা করতে বলেছেন? আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বরকতময় কিতাবে, মহিমান্বিত কিতাবে সুন্দরভাবে বলে দিয়েছেন, যতক্ষণ রাত হবে না ততক্ষণ খাওয়া যাবে না, রাত্রি পর্যন্ত তোমার সাধনা পূর্ণ করো। তা আমরা জানি ফজর মানে সকাল, জোহর মানে দুপুর, আসর মানে বিকাল, আশিয়া মানে সন্ধ্যা, আশিয়ান এরকম আর কি। আমার অত জানা নাই, আমি অত পণ্ডিত না, মাদ্রাসা লাইনেও পড়িনি, জাস্ট কোরআনটা পেয়েছি। এই কোরআনের মাধ্যমে যতটুকু পড়েছি অতটুকু বুঝেছি। রাত হলো আপনার 79 নম্বর সূরার 29 নম্বর আয়াত। দিনকে যখন রাত গ্রাস করে,
যেটা আমি দেখেছি, সন্ধ্যার আজানের পর থেকে 45 মিনিট পর্যন্ত ঘন অন্ধকার হয় না। আমি আগে সন্ধ্যাবেলায় ইফতার করতাম, কিন্তু বিগত 8-9 বছর থেকে রাত্রিবেলায় ইফতার করি। মানুষের সাথে বাহাস নাই, যে যেটা বুঝবে সে সেটাই করবে, এতে কোনো বাধা নাই। তবে যারা বুঝতেছে, জানতেছে, এনাদেরকেই বলা উচিত। লাইল শব্দ তো রাত, লাইল দিয়ে একটা আস্ত সুরাই আছে, লাইল দিয়ে একটি আস্ত সুরাই আছে। লাইল মানে রাত্রি। এটা জানতে হলে আপনাকে আমাকে আইএ পাস, বিএ পাস, ম্যাট্রিক পাস করতে হবে এমনটি কথা নাই। কোরআনে একটু সাধারণ জ্ঞান থাকলেই হয়ে যাবে। যে কোনো হুজুরকে জিজ্ঞেস করলে হবে লাইল শব্দের অর্থ কী। লাইল শব্দের অর্থ যদি রাত হয়ে থাকে, তাহলে আমরা সন্ধ্যাবেলা খাওয়ার পরে, মাগরিবের নামাজ পড়ে অনেকে, পড়ার পরেও দেখা যায় যে রাত লাগে না। মানে আসুন না সবাই। তারপরে আপনার নিজের দিনের বেলা রক্ত বের হলে রোজা ভাঙবে কিনা ভাঙবে, বমি হলে রোজা ভাঙবে কিনা ভাঙবে, ভুল করে খাইলে রোজা ভাঙবে কিনা ভাঙবে, এসব তো মূল বিষয় না। মূল বিষয়টা হইল, আমি একটি মিথ্যা বলতে যাব, খেয়াল হবে আমি না সিয়াম আছি, আমি না রোজা আছি। আমি একটি কুদৃষ্টি দিব, ওই আমি না রোজা আছি, সিয়াম আছি, আমি কেন কুদৃষ্টি। আমি একটি কুচিন্তা করব, মানুষের সাথে অসৎ ব্যবহার করব না, দ্রব্যের মাল বাড়াবো না, খাদ্যে ভেজাল দিব না, রং মেশাবো না, সবার সাথে সুন্দরভাবে কথা বলবো। এইটাই তো ব্যবসার নীতি ঠিক রাখবো। কেউ 100 টাকার নোট দিয়ে যাচ্ছে, 2টা নুডলস নিল 20 টাকা, ভুল করে চলে যাচ্ছে, তাকে ডাক দিয়ে দিতে হবে। এইটাই নিয়ম, এইটাই হলো সিয়াম। সিয়াম হলো আপনার সারা বছরে যে কাজ করবো এটির একটি ট্রেনিং। যেমন আর্মিরাও ট্রেনিং দেয়, আর্মিরা বছরে 1 মাস ট্রেনিং দেয়, সেরূপ আমাদেরও একটি ট্রেনিং। এটা একটি অনুষ্ঠান, কিন্তু মূল বিষয়টা হচ্ছে সম্পূর্ণ নিজেকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রেখে সৎ কর্মে এগোতে হবে। কেন আল্লাহ বলেছে যে তোমাদেরকে দুনিয়াতে দেওয়ার একটাই উদ্দেশ্য, কর্মে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে। তাই আসুন না সবাই মিলে আমরা নিজের ভাষায় বিধানটা পড়ে দেখি। কেন এই বিধানে তো কোনো ত্রুটি নেই, কোনো কম বেশি নেই, আর এই বিধানের আমরা কোনো পরিবর্তনও করতে পারি না। পরিবর্তন করলে তো আমরা হাসরের ময়দানে কী জবাব দেব? আল্লাহ তো বলছে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। যত সময় বাকারাতে আছে, এখন খেয়াল থাকে না। যাই হোক, আসুন রোজা সুবে সাদিক মানে যতক্ষণ স্পষ্ট না হয় ততক্ষণ খাওয়া যাবে, আল্লাহ বলছে। এবং সন্ধ্যাবেলা খাওয়া যাবে, এটা আল্লাহ বলেনি, এটা লোকমুখে শুনেছি, বাপ দাদারা খাইছে, আমার মা খাইছে, আমার বাপকে দেখেছি, আমার বড় বোনকে দেখেছি, তাই করেছি। কিন্তু কোরআন পড়ে বুঝতে পারলাম যে না, এই সময়টা রোজা রাখা যাবে না। আর এই সময়টা রোজা যখন আমরা ভাঙ্গি, আসলে ভাঙ্গাই হয়, সাধনা পূর্ণ হয় না। অতএব আসুন আমরা রাত্রিতেই রোজা খোলার চেষ্টা করি এবং নিজের ভাষায় বারবার বুঝে শুনে কোরআনটাকে বোঝার চেষ্টা করি। কোরআনটা তো মুখস্থের বিষয় না, মুখস্থ করে তো লাভ নেই। যখন মুখস্থ করে ওইটাকে হাফিজ করব, তত্ত্বাবধান করব, বাস্তবায়ন করব নিজের জীবনে, তখনই আমার কর্মফল, আমার চলন, কথাবার্তা, ব্যবসায়িক মন মানুষের তখন ভালো হবে। নিঃসন্দেহে কোরআন মানুষকে অশ্লীল এবং ফায়সা কর্ম হইতে দূরে রাখে, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহের কারণ নাই। কোরআনটা নিয়ে গবেষণা করতেই হবে। 48-23, তবে কি তারা কোরআন নিয়ে গবেষণা করে না, না তাদের অন্তরগুলো তালাবদ্ধ? আসুন না আমরা সবাই নিজের ভাষায় বারবার কোরআনটা বোঝার চেষ্টা করি। সালামুন আলাইকুম। ভুল ত্রুটি হলে মাফ করবেন। আজকে এ পর্যন্তই। অনেক দিন পর করলাম, ভুল হতেও পারে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের ভাষায় বারবার বুঝে কোরআন বুঝুন। আমিও বুঝি, বোঝার কমতি নেই। সারা জীবন পড়ে কোরআন বোঝা শেষ হবে না। যে আল্লাহ বলেছে
যে সমস্ত গাছ সমস্ত সাগর যদি এক হয় তবু কোরআনের তাৎপর্যপূর্ণ লেখা শেষ হবে না, ভাবার তো শেষ হবে না। তাই আসুন না আমরা যতটুকু পারি এই স্বল্প জীবনে ততটুকু বোঝার চেষ্টা করি। আর কোরআন বোঝা ছাড়া কেউ যদি মরে, যেমন মনে করেন আমি বাংলা পড়তে পারি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর উদ্দেশ্যে। আসলে সকল প্রশংসা এখানে হবে না, আমাদের মূল প্রশংসা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য। তা যাই হোক, আসুন আমরা সবাই মিলে নিজের ভাষায় কোরআন পড়ি। কোরআন পড়া, কোরআন থেকে দূরে যারা আখেরাতে অন্ধ তারা, এটা আল্লাহ বলছে যে কোরআন নিয়ে যারা গবেষণা করবে না, চলবে না, বুঝবে না, এরা হাসরের মধ্যে অন্ধ হয়ে উঠবে। সূরার নাম তাহা, 20 নম্বর সূরা, 125, 126, 127 নম্বর আয়াত। আজকের কথাগুলো অনেক বড় হয়ে গেল, ভুল ত্রুটি মাফ করবেন। সালামুন আলাইকুম। নিজের ভাষায় কোরআন বুঝুন।